নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে অনেক স্ট্রাগল করা লাগবে। আজকে পুঁজি ইনভেস্ট করলেন, ব্যবসা শুরু করে দিলেন, আগামীকালকেই এর ফল ভোগ করবেন এমনটা কিন্তু না। তাহলে আপনাকে দিয়ে ব্যবসা হবে না। ব্যবসা করলে ধৈর্য লাগবে। ধৈর্যের সাথে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনি দাঁড়াতে পারবেন। আর ব্যবসা নতুন শুরু করলে আপনি শুরুতে ব্যবসা সিলেক্ট করে নেবেন আর আপনার জন্য কোনটা সহজ হবে, প্রফিট মার্জিন ভালো থাকবে, ঝুঁকি কম থাকবে, এই টাইপের ব্যবসা যদি শুরু করেন তাহলে আপনার পিছন ফিরে তাকানো লাগবে না। 3টি ব্যবসার আইডিয়া দিব, প্রত্যেকটা ব্যবসায় আপনি খুব সহজে শুরু করতে পারবেন। পূর্ব কোনো অভিজ্ঞতারও দরকার নাই, প্রফিট মার্জিনও খুব ভালো থাকবে। মুদি দোকানের ব্যবসা, দেশের সব বন্ধ থাকবে কিন্তু মুদি দোকান বন্ধ থাকবে না। কারণ আপনি সকালে রান্নাঘর থেকে শুরু করে রাত্রের খাবার পর্যন্ত প্রত্যেকটা আইটেমই আপনি মুদি দোকান থেকে সংগ্রহ করবেন। তাই মুদি দোকান কখনো বন্ধ থাকে না। কি পণ্য মুদি দোকানে পাওয়া যায় না, আপনাকে খুঁজে বের করতে হবে। সবই পাওয়া যায় মুদি দোকানে, দৈনন্দিন প্রয়োজনীয়। আপনি ডিম, আটা, ময়দা, তেল, লবণ, চাল, ডাল সব কিছুই মুদি দোকান থেকে আপনাকে কিনতে হবে। তাই এই ব্যবসাটা আপনি আজকে দিলে আজকে থেকেই চলবে। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে একটু চিন্তা ভাবনা করে করবেন, তাহলে আপনি ব্যবসায় গেইন করতে পারবেন। কেন করবেন? মুদি দোকানের ব্যবসা, পূর্ব কোনো অভিজ্ঞতার দরকার নাই, প্রফিট মার্জিন ভালো থাকে মুদি দোকানের ব্যবসায়, ঝুঁকি কম যদি বাকি না দেন। কোথায় করবেন? মহল্লার ভালো একটা জায়গায় করেন, মার্কেটের রানিং কোনো প্লেসে করতে পারেন, অথবা রাস্তার মোড়ে যে কোনো জায়গায় আপনি মুদি দোকান দিয়ে বসতে পারেন। মাল কিন্তু চলবে। মাল পাবেন কোথায়? আপনার আশেপাশেই মুদি মালের পাইকারি দোকান আছে, তাদের কাছ থেকে নিয়ে শুরু করবেন। যখন ব্যবসা বড় হবে তখন আপনি না হয় বড় বড় হোলসেলারদের কাছ থেকে মাল কিনতে পারবেন। যেমন ঢাকার মৌলভীবাজার আছে, চক বাজার আছে, কৃষি মার্কেট, কারণ বাজার, এইসব জায়গা থেকে কিনতে পারেন। কিন্তু শুরুতে আপনার গাড়ি ভাড়াও সেভ হবে, মালও কম কিনতে পারবেন আশেপাশের পাইকারি দোকান থেকে কিনলে। প্রফিট মার্জিন কেমন থাকে? 10% থেকে 20% প্রফিট মার্জিন আপনি র্যান্ডমলি পেয়ে যাবেন। তাহলে প্রফিট মার্জিনটা কম কিসে? খুব ভালোই থাকে। ঝুঁকি, হ্যাঁ, যে কোনো ব্যবসায় ঝুঁকি আছে, মুদি দোকানের ব্যবসায় ঝুঁকি আছে। ইঁদুরে খেয়ে ফেললো, ডেট এক্সপায়ার হয়ে গেল, ওই সমস্ত মাল আপনি যেগুলা চেঞ্জ করে দেয় ওগুলা তো পেয়েই গেলেন, আর যেগুলা চেঞ্জ না করে দেয় ওগুলা কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। স্টেশনারি ব্যবসা, আমাদের দেশে স্কুল কলেজ যতদিন থাকবে স্টেশনারি ব্যবসাও ঠিক ততদিন থাকবে। আমাদের দেশে কিন্তু স্কুল কলেজ গণহারে বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার দেশে স্কুল কলেজ কখনোই কমবে না। তাই আপনার এই ব্যবসার চাহিদাও কখনো কমবে না। ব্যবসার চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকবে। আর যেহেতু বৃদ্ধি পাবে, বন্ধ হওয়ার চিন্তা নেই। এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে শুরু করতে পারেন। কেন করবেন? পচা গলার ভয় নাই, পূর্ব কোনো অভিজ্ঞতারও দরকার নাই, আর পুঁজিও খুব কম। যেহেতু প্রফিট মার্জিনও ভালো থাকে, এই ব্যবসাটাই আপনি নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন। মাল কোথায় পাবেন? ঢাকার বাংলা বাজার এবং চক বাজার। আপনি যদি জেলা শহরে করতে চান, ঢাকায় না আসতে চান, তাহলে জেলা শহরের প্রত্যেকটা জেলা শহরেই এই স্টেশনারি আইটেমের পাইকারি দোকান আছে, তাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসাটা অন্তত শুরু করেন। ব্যবসা যখন গ্রো করে যাবে তখন আপনি ঢাকায় ঢুকবেন। বড় হোলসেলারের কাছ থেকে, মাদার হোলসেলারের কাছ থেকে মালগুলো নিয়ে যাবেন। কী কী আইটেম বিক্রি করা যায়? যেমন বই, খাতা, ইরেজার, পেন্সিল, কলম, জ্যামিতি বক্স, বাচ্চাদের খেলনা, অনেক আইটেমে আছে, নাম বলে শেষ করা যাবে না। আপনি স্টেশনারি আইটেমের রিটেল দোকান সার্ভে করবেন, হোলসেল দোকান সার্ভে করবেন, এরপরে রানিং মালগুলা দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। প্রফিট মার্জিন মোটামুটি 20%-এর মধ্যে প্রফিট মার্জিন থাকবে। তাছাড়া
আপনি এমন কিছু মাল আছে যেগুলায় 50-70% থাকে। আপনি টার্গেটটা 20% নিয়ে ব্যবসা শুরু করেন। ঝুঁকি, হ্যাঁ, ইঁদুরে কেটে ফেললো, বা এমন কিছু মাল আছে যেগুলা বছরে 2-1টা চলে, এই টাইপের মাল আপনি কেনার চেষ্টা করবেন না, বেছে বেছে কিনবেন, রানিং মালগুলা কিনবেন। ব্যবসা বড় হলে আপনি ওই স্লো মালগুলা কিনবেন, তাহলে দেখবেন আপনার ব্যবসাটা কিভাবে চলে। আর নিশ্চিন্তে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন, আজকেই ডিসিশন নেন। হার্ডওয়্যারের দোকান, মাস্টার অফ বিজনেস ক্ষেত্রে এই ব্যবসাটি করতে সামান্য অভিজ্ঞতা থাকলে আপনার জন্য অনেক ভালো হবে। অভিজ্ঞতা না থাকলেও আপনি এই ব্যবসা করতে পারবেন, যেহেতু পচা গলার সম্ভাবনা একেবারে নাই এই মালে। যেমন তালা চাবি থেকে শুরু করে বেলচা, টাগার, দড়ি, সুতলি, পেরেক, স্ক্রুড্রাইভার, স্ক্রু, টুলস আইটেমের সবই পাওয়া যায়। 1000-এর উপরে আইটেম আছে। আইটেম গুনে শেষ করতে পারবেন না। কোথায় করা যায়? উন্নয়নশীল এরিয়ায় করতে পারলে ভালো, অথবা কোনো মার্কেট প্লেসে, যে কোনো জায়গায় করতে পারেন। মার্কেট প্লেসে আপনার এই ব্যবসা চলবে। মাল কোথায় পাবেন? নবাবপুর এবং ইমামগঞ্জ, তাছাড়া জেলা শহরের প্রত্যেকটা জেলায় এই হার্ডওয়্যারের পাইকারি দোকান আছে। সেইখান থেকে আপনার ব্যবসাটা হাতে খড়ি হবে। বেশি মাল কিনতে গেলে আপনি ঢাকায় চলে যাবেন। পুঁজি কত লাগবে? শুরুতে আপনি 2 লাখ দিয়ে শুরু করেন, দোকানের অ্যাডভান্স বাদ দিয়ে। আপনি যদি 2 লাখ টাকা পুঁজি নেন, আপনার ব্যবসাটা রানিং হয়ে যাবে। এরপরে যখন ব্যবসা বুঝবেন, তখন আপনি পুঁজি ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারবেন। প্রফিট মার্জিন কীরকম থাকবে? হার্ডওয়্যারের ব্যবসায় প্রফিট মার্জিন আনলিমিটেড, বলে শেষ করা যাবে না। 5% থেকে শুরু করে 100%ও থাকতে পারে। তাই নিশ্চিন্তে এই ব্যবসা করতে পারেন, যেহেতু এই ব্যবসায় ঝুঁকি নেই। যে 3টা ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসায়ী আপনি কোনো অভিজ্ঞতা ছাড়া নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করতে পারেন। ঝুঁকিও একেবারে নেই বললেই চলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।